আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম অনেক দিন পর রাজীবু ব্লগে। সো আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ইলিশ মাছের ভুনা করে। অনেকেই ভুনা করেন, কিন্তু আমি জানি না আমার মতো করে কয়জন করেন। সো দেখি কেমন হয়। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার ভিডিও দেখতে থাকেন। এখানে আমি গোটা জিরা নিয়ে নিয়েছি আর 3টা নিলাম শুকনো মরিচ, তার সঙ্গে 3টা নিব পেঁয়াজ। পেঁয়াজটাকে নিয়ে নিলাম, পেঁয়াজটাকে আর এগুলোকে সব একসঙ্গে পেস্ট করে নিব। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে, একটু দেখাই দিচ্ছি। এগুলো আমি দিব। এখানে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে মাখাবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মাছ যতটুকু সেই অনুযায়ী দিতে হবে। দিচ্ছি মরিচ গুঁড়োটা পরিমাণ মতো অল্প দিলেই হবে, যে যতটুকু যেমন ঝাল চান। অ্যান্ড দিচ্ছি লবণ। এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাছ মাখা কমপ্লিট। এখন এটা কিছু সময় পর্যন্ত এভাবেই থাকবে। দেন আমি মশলাটা ভিতরে যাওয়া পর্যন্ত এভাবে কিছুক্ষণ রেখে দিব। দেন আমি ফ্রাই করে তারপর এটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এখানে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তো আমি দুটো করে ভেজে নিচ্ছি তেল গরম করে কড়াইতে। মাছ থেকেও কিছুটা তেল ছাড়বে, কারণ এটা আমাদের দেশি মাছ। স্মেলটা তো সেই। উল্টে দিব। ফ্রাইটা কিন্তু আমি একদমই কড়া করে ফ্রাই করব না, জাস্ট একটু হালকা ফ্রাই হবে বা একটু লাল লাল হবে, তারপরে আমি এটা নামিয়ে নেব। নেক্সট মাছগুলো দিয়ে দিলাম। অ্যান্ড ফ্রাইটা হবে ঠিক এইরকম, এই পরিমাণে ফ্রাই করেছি আমি, বেশি করা লাগবে না। মাছ আমার ফ্রাই করা শেষ। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। অনেক তেল উঠেছে মাছ থেকে, যার জন্য আমি কিছুটা তেল এখানে কমিয়ে রেখেছি। তো প্রায় আমরা এখানে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। দেন আমি একে একে মশলা ইউজ করব। এখানে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখবো। ঠিক এতটুকু পেঁয়াজ আমি নিয়েছি। এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে নিয়েছি, সম্পূর্ণটাই আমি দিয়ে দিব। তারপর এটা শুকিয়ে আসবে। পুরোটা মশলা শুকোবে আর কষাবে। এর মাঝে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। জি মা, আমার মেয়ে আমাকে ডাকছে। সো পানিটা পুরোপুরি শুকোবে, শুকিয়ে তেল উপরে উঠবে। দেন আমি একে একে মাছ দিব। তারপর এখানে আমি আলু কুচি করেছি, টমেটো কুচি করেছি, একে একে সবগুলো দিয়ে দিব। এভরিওয়ান, আমার মশলাটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। আরও শুকোবে, আরও শুকে একদম ভাজা ভাজা হয়ে উপরে কিন্তু তেল চলে আসবে। এটা আরেকটু হোক, দেন আবার ফিরে আসছি। তেলটা কিন্তু একেবারেই উপরে চলে আসছে। তো এটা আরও উপরে আসবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমি এখানে কিন্তু পরিমাণ মতো লবণ ইউজ করেছি। এখন আমি দিয়ে দিব আলু আর কাঁচামরিচ ফালি করে। তো আলুটা সিদ্ধ হতে থাক।
ইয়েস, এখন হয়ে গেছে। এর মাঝে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। এখানে আমি মাছ আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম অ্যান্ড একটু নেড়ে চেড়ে দেন পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এর মাঝে আমি টমেটো কুচি দিয়ে দিব অ্যান্ড লবণ চেক করে লবণ টেস্ট করব। তারপর একটু হালকা আঁচে চুলাটা রেখে পুরো পানিটা শুকিয়ে ফেলবো। ইয়েস, পানিটা শুকিয়ে এসেছে, আরও শুকোবে অ্যান্ড আরও তেল উপরে আসবে। দেন আমি সার্ভ করে দেখাবো। শুকানো পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। ইয়েস এভরিওয়ান, আমার রান্না শেষ, কারণ এখানে সম্পূর্ণভাবে তেল উপরে চলে এসেছে। এখন আমি চুলো অফ করে দিব, দেন সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। হয়তো বা মানে এখানে একটু কালো কালো লাগছে, আমি যখন সার্ভ করব সার্ভিং বলে আপনারা দেখতে পাবেন এটার অ্যাকচুয়াল কালারটা। এভরিওয়ান, এই হচ্ছে আমার ইলিশ মাছের ভুনা, খুবই মজাদার, যেটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে অ্যান্ড অনেক টেস্ট। সো আপনারাও ট্রাই করবেন অ্যান্ড আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।